হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা এআই টুল নিয়ে কথা বলবো। একটা এআই টুলেতে একটা ছবিকে এডিট করে দেখাবো। তো এতদিন হয়তো তোমরা একটা অ্যাপের সাহায্যে বা কোনো অ্যাপের সাহায্যে ছবিকে এডিট করেছো, কিন্তু আজকে একটা এআই টুল একটা ছবিকে কি করতে পারে বা একটা এআই টুলের কতটা কাজ আছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই এআই টুলেতে আমি তোমাদেরকে প্রথমে বলেছি, এই এআই টুলেতে তুমি তোমার ছবিটাকে যদি ঝাপসা বা পূর্ণ ছবি হয় সেই ছবিটাকে একদম এইচডি কোয়ালিটি করতে পারবে, ইজিলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, এমনকি পুরো বডি থেকে ফেসটা আউট করে দিতে পারবে, এমনকি তোমার ছবিকে তুমি পাসপোর্ট সাইজ ছবিও বানাতে পারবে। শুধু ওটা কোনো কম্পিউটারে দিয়ে, কোনো ফটোশপে দিয়ে শুধু প্রিন্ট আউট করে বার করে নিতে পারবে। এরকমও করতে পারবে, যেটা খুব সহজেই। তো চলো, ভিডিওটা বেশি লম্বা করবো না, ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার রেহমান পাইপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওটা একটা লাইক করে দাও। ভিডিওতে লাইক করলে ভিডিও আমরা বানাতে মোটিভেট হয়। আর যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, যারা ভিডিওটা দেখছো তাদেরকে ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করি। তো সব থেকে প্রথমে চলে যাবে তোমরা গুগলে চলে এলাম। গুগলে সেখানে টাইপ করে নেবে কাট আউট প্রো। তো দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে। তোমার আমি এখান থেকে কাট আউট প্রো, প্রো কাট আউট প্রো লিখে এখানে সার্চিং করে দেবে। তো দেখতেই পাচ্ছ সামনে যে একদম উপরে যে ওয়েবসাইটটা আসছে, ওই ওয়েবসাইটটা হাত নিয়ে দেবে। দেওয়ার পর অ্যাকাউন্টের ইন্টারফেস এসে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ইন্টারফেসে খুলে যাবে। তো খোলার পরে দেখতেই পাচ্ছ এখানে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, একটা ফেস ছবি, একটা ঝাপসা ছবিকে ফেস দেখতেই পাচ্ছ হয়তো তোমরাও, যে একটা পুরো ফুল ছবিকে কী করে ফেস আউট করতে হয়, একটা ভালো ছবিকে কী করে একটা মানে একটা ছবির মতো করতে হয়, মানে আঁকা ছবির মতো করতে হয়, সেগুলো করতে পারবে। তো চলো এখান থেকে আমি সব থেকে প্রথমে একটা ছবিকে কী করে পাসপোর্ট সাইজ বানাতে হয় সেটাই। তো নিচে দিকে দেখতে পাচ্ছ পাসপোর্ট ফটো মার্কার। তো এখানে হাত দিয়ে দেবে। এখানে হাত দিয়ে দিলাম। এখানে হাত দেওয়ার পরে এটাকে এখানে এখানে যে উপরে দিয়ে দেখতে পাচ্ছ অ্যাপলোড ইমেজ, তো অ্যাপলোড ইমেজে হাত দিয়ে দেবে। অ্যাপলোড ইমেজে হাত দিয়ে দিলে, হাত দেওয়ার পরে তোমার যে কোনো একটা ছবিকে চুজ করতে হবে এখান থেকে। তো আমি আমার এখান থেকে একটা ছবিকে চুজ করে নিচ্ছি। কোথায় সরি। তো তো দেখতে পাচ্ছ তোমরা। এবার এটাকে কোন সাইজে বানাতে চাও, যেমন আমার হচ্ছে যে ফটোশপে যখন ফটো করি এখান থেকে পেপার সাইজে চাই। তো পেপার সাইজে কী দেবো এই আমি 4, না এটা হচ্ছে যে A5, এটা 21 বাই 14। আর এটা দিয়ে দিচ্ছি আমি, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা এই সাইজে ফটো হয়ে গেছে। এবার যদি এটাকে একটু বড় করতে চাও তো এটাও করতে পারো। তো এটা দেখেছো কেমন একটা পারফেক্ট সাইজ হয়ে গেল। তো এখান থেকে ডান করে, তো এটাকে এরকম করে ডাউনলোডও করে নিতে পারো এখান থেকে। ওখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারো। হয়ে গেল এখান থেকে একটা পাসপোর্ট সাইজ। এমনকি তুমি পাসপোর্ট সাইজের এটাকে এখান থেকে তুমি এখান থেকে কালারও বদলাতে পারো, ব্যাকগ্রাউন্ডের কালারটা। এমনকি এখান থেকে টি শার্ট বা কোনো ব্লেজারও চেঞ্জ করতে পারো। তো এটা ছিল পাসপোর্ট সাইজের ফটো। এবার আমি যদি ফটোকে এবার ফেস করার জন্য যাবো, এটা দেখাবো। তো যদি ফটোটাকে একটু ফেস করতে চাই, মানে আমার ঝাপসা ফটো, তো আমি আবার চলে এলাম গ্যালারিতে। গ্যালারিতে আসার পরে এখান থেকে আবার ওই ফটোটা সিলেক্ট করে নেবো। ফটোটাকে আমি দেখাবো কতটা ছাপ আছে, কতটা ফেস করছে। তোমাদের চোখের সামনে এরকম যদি লগইন চাই তোমাদের জিমেল থেকে লগইন করে দেবে। তো
তো দেখতেই পাচ্ছ দুটো ফটো তোমাদের সামনে আছে, যদি দেখতে পাচ্ছ তো দেখতেই পাচ্ছ দুটো ফটোর মধ্যে বাঁ দিকেরটা হচ্ছে এটা আমার নর্মালি ফটো, যেটা ডান দিকে আছে এটা আমার এআই থেকে এখন করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ দুটো ফটোর মধ্যে আন্দার। তো এখান থেকে তারপর এখান থেকে না সরি এটা ফ্রি ডাউনলোডই করবে, তোমরাও ফ্রি ডাউনলোড এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নিতে পারো বা ব্যাকগ্রাউন্ডটা কোনদিন চেঞ্জ করে নিতে পারো। এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারো। শেষ আউট যেখান থেকে এগুলো করে নিতে পারো। অনেক এখানে অপশান আছে একটা এআই টুলের মাধ্যমে। তো এই ছিল ওয়েবসাইটটা, তোমরা পরে দেখতে পারো। এখান থেকে খুব ইজিলি খুব ভালোভাবে ছবি এডিটও করা যাবে বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, এমনকি পাসপোর্ট তৈরি করা যাবে। তোমরা দেখে নেবে, তোমাদের যেমন ছবি চাই তেমন করে নেবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো একটা ভালোবাসে কমেন্ট করে দিও। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকো।